আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই যে ঘাসটা দেখতে পাচ্ছ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোনো জায়গায় এটাকে খারমান, আবার কোনো জায়গায় এটাকে খরচুন, আবার কোনো জায়গায় এটাকে গ্যাটকুলো বলে থাকে। এখন তুমি কোন নামে এটাকে চিনো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমি আজকে এই খরচুনের পাতাটাকে ভর্তা করে দেখাবো। আমি এই পাতাগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই ডাটাটাও কিন্তু আমি ফেলে দেব না, এই ডাটাটা দিয়েও আমি একটি আলাদা রেসিপি তৈরি করব। এবার এই পাতাগুলোকে প্রথমে আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। তাই একটি কড়াইয়ে এই পাতাগুলো থেকে পানি ঝরিয়ে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ, বড় সাইজের একটা রসুনের সবগুলো কোয়া, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার লবণটাকে এর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে এই পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে এই পাতাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাঝখানে কোনো পাতা কাঁচা না থেকে যায়। তারপর এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। পাতাটাকে নামিয়ে রেখে আমি ভেজে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। এই কালো জিরা দিয়ে এই পাতাটাকে আমি ভর্তা করব। কালো জিরাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এটাকে ভাজতে গিয়ে পুড়িয়েও ফেলা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। যখন এটা 2-1টা ফুটতে থাকবে তখন এটাকে নামিয়ে নেব। এবার এই পাতাগুলো আর এই কালো জিরাটাকে আমি শিলপাটায় বেটে নেব। তবে কালো জিরাটা অবশ্যই প্রথমে বেটে নিতে হবে, নাহলে পাতা বাটার পর ভিজা পাটায় কালো জিরাটা সেরকম ফ্রেশ হবে না। তাই কালো জিরাটা প্রথম বেটে তারপর বাকিগুলো বেটে নিতে হবে। আমি সবগুলো উপকরণই খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি এটা সরিষার তেল দিয়ে ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলোকে একদম বাদামি করে ভেজে নিতে হবে। এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসবে। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভাজতে থাকি। আর এর ফাঁকে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটিও অল দিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার এই খরচুন পাতার ভর্তার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা পাতাটাকে এখানে দিয়ে দিচ্ছি। পাতাটাকে খুব সুন্দর করে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পাতাটাকে পেঁয়াজের তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এখন অনবরত নেড়ে চেড়ে এই পাতাটাকে আমি ভেজে নেব। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার পাতাগুলো ভাজা হয়ে এসেছে। এটাতে কোনো রকমের পানি রাখা যাবে না, পানি একদম শুকিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলে এটা যে কতটা টেস্টি, যে কখনো খায়নি সেটা বলে বোঝানো সম্ভব নয়। আর আমি যেভাবে দেখালাম এভাবে ভর্তাটা বানালে গলা ধরারও কোনো রকমের চান্স থাকবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।